হ্যালো আমার ইউটিউব পরিবার, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে চলে এসেছি আমার একটি শাড়ি থেকে আমি কিভাবে গাউন তৈরি করে নেব সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো এবং সম্পূর্ণ ভিডিও কিন্তু ওয়াচ করো। আর এখানে কিন্তু আমি শাড়িটা অলরেডি নিয়ে নিয়েছি। শাড়িটাকে পাড়গুলো আলাদা করে নিলাম। 4 মিটার লাইনিং নিয়ে নিয়েছে। শাড়ি কিন্তু অনেকটাই বড় হয়, তো শাড়ি আমি নিয়ে নিয়েছি। এক্ষেত্রে এখানে মেজারমেন্টগুলো নেওয়া হচ্ছে, আর মেজারমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমার বান্ধবী আমাকে হেল্প করছে। অ্যাকচুয়ালি নিজের মেজারমেন্ট কিন্তু নিজে নেওয়া যায় না। আর নিজে যদি আমরা মেজারমেন্ট নিজের নিই তাহলে কিন্তু মেজারমেন্টের ভুল হয়ে যাবে। এখানে আমার কোমরের মাপটা নিয়ে নেওয়া হচ্ছে, আর পুটের মাপ নিয়ে নেওয়া হলো। আর মেজারমেন্টে চলাকালীন লক্ষ্য রাখতে হবে যে আমরা ফিতেটা ঠিকমতো ধরছি কিনা। এখানে আমি 3/4 হাতার মাপ নিয়ে নেবো, যেহেতু আমি 3/4 হাতা পরতে পছন্দ করি। তো আমার বান্ধবী ফিতে ধরে বলছে যে কতটা মেজারমেন্ট নিবি, তো আমি অতটুকুই নেব। লম্বাটার উপরে কিন্তু কাপড় কাটিং হবে। তো এখানে আমি মোহরি নিয়ে নিচ্ছি, মোহরির মাপটাও ও নিয়ে নিচ্ছে। আর এই যে মোহরার মাপও নিয়ে নিল। মোহরি আর মোহরার মধ্যে কিন্তু পার্থক্য আছে, তোমরা অবশ্যই সেটা দেখে নাও ভালো করে। এই সম্পূর্ণ মাপ নেওয়া হয়ে গেলে কিন্তু আমি লাইনিংটা কেটে নেব। লাইনিংটাকে আমি পেতে নিয়েছি। এখানে কিন্তু 4 ভাঁজ করা আছে লাইনিংটা। আমি খাতায় যে মেজারমেন্ট করে নিলাম, যেই মাপগুলো লিখে নিলাম, সে মাপ বরাবর ফিতে বসিয়ে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু দাগ দিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে। অবশ্যই মেজারমেন্টের সময় লক্ষ্য রাখতে হবে সেলাই মার্জিন কিন্তু আমাদের রাখতে হবে। সেলাই মার্জিন না থাকলে কিন্তু যে কোনো জিনিসই ফিটিংসের প্রবলেম হলে আমরা ছোট বড় করতে পারবো না। চাপিয়ে নেওয়ার ক্ষেত্রেও প্রবলেম, আবার বাড়ানোর ক্ষেত্রেও প্রবলেম থেকে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা 1.5 থেকে 2 ইঞ্চ কিন্তু সেলাই মার্জিনের জন্য কাপড় সাইডে রেখে দেবো। আর দেখতে পাচ্ছি অনেকটা আমি গলাটা করে নিচ্ছি, গলাটা এঁকে নিচ্ছি। গলা বলতে এখানে কিন্তু বগলতলা আগে হয়ে যাচ্ছে, আর বগলতলাটার শেপটা দেওয়ার পরে কিন্তু আমি পুরটা এঁকে নেব। পুরটা এঁকে নিচ্ছি আমি ফিতে বসিয়ে। আর যখন কোনো জিনিস কাটা হয়, কোনো কাপড় কাটিং করা হয়, সেখানে যদি 2 জন থাকে খুব ভালো হয়, কারণ ফিতেটা ধরলে একজন সুবিধা হয়। আর যখন আমরা নতুন সেলাইয়ের কাজ শিখবো তখন কিন্তু আমাদের একটু ফিতে ধরার একটু প্রবলেমই হয়ে থাকে, আর গন্ডগোল হয়ে যাওয়ার চান্স থাকে। তো একজন যদি সঙ্গে থাকে খুব ভালো হয়। তো আমি গলাগুলোর মাপগুলো সুন্দরভাবে এঁকে নিচ্ছি। গলাটা যেন সুন্দরভাবে আঁকানো হয়, নাহলে কিন্তু ঠিকঠাক গলার শেপগুলো আসে না। তো গলার শেপগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। আমি উপর পোর্শনটা কেটে নিচ্ছি, সেলাই মার্জিনটা রেখেই কিন্তু আমি উপর পোর্শনটা কেটে নিচ্ছি। এখানে আমি বগলতলাটার কিন্তু পিছনের পার্টটা আগে কেটে নেব। সামনের পার্টটা কিন্তু শেপ দিতে হয়, যার জন্য আমরা সামনের পার্টটা পরে কাটবো। এখানে পুটটা কিন্তু আমি 1/2 ইঞ্চি ডাউন দিয়ে নিচ্ছি। সব ক্ষেত্রে কিন্তু আমরা পুটের ক্ষেত্রে 1/2 ইঞ্চি ডাউন রাখবো। এখানে মোটামুটি পিছনের পার্টটা আমার অনেকটাই কাটা হয়ে গেছে। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যখন আমরা কোনো কিছু কাটিং করব, সেখানে কিন্তু আমরা কাঁচিটা ঠিকঠাক ধরার চেষ্টা করব। কাঁচি যদি ঠিকঠাক ধরা না হয়, সেক্ষেত্রে কি হয় যে মেজারমেন্টটা বা কাটিংটা ভুলভাল হয়ে যায়। প্রথমে তাই আমরা কাঁচি ধরাটা কিন্তু শিখে নেব। এখানে সেলাই মার্জিনের জন্য আমি কিন্তু 2 ইঞ্চি করে রেখে দিয়েছি কাপড়। আর যারা নতুন শিখছি তারা কিন্তু অবশ্যই একটু বেশি করে কাপড় রাখবে, একবারে মাপ বরাবর কাটবে না। কারণ কোনো সময় যদি ফিটিংসের প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেলাই মার্জিনের আমরা যতটা কাপড় বাড়তি দেবো ওখান থেকে কিন্তু আমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবো। বেশিরভাগ ক্ষেত্রে বাড়িয়ে নেওয়া হয়। এখানে আমার বান্ধবী দুষ্টুমি করে নিচ্ছে, আমার শাড়ির একটা পার্ট আমার চুলে বসিয়ে দিল। আমরা খুব এনজয় করি আমাদের সেন্টারে, আর কাজও করি, এর সাথে সাথে শেখার চেষ্টা করি, ইভেন তোমাদেরকেও শেখানোর চেষ্টা করি। আমি কিন্তু এখন গলাটা কেটে নিচ্ছি। পিছনের গলার পাটটা কিন্তু আগে কেটে নেব। সামনের গলাটা যেহেতু ডিপ হয় বেশিরভাগ ক্ষেত্রে, তো পরে আমরা পরবর্তীতে সামনের গলাটা কেটে নেব। আর পিছনের গলাটাকে কেটে নিয়ে কিন্তু আমি সরিয়ে দিয়েছি। এখন সামনের গলাটা যেহেতু আমার একটু ডিপ পিছনের গলাটার তুলনায়, তো সামনের গলাটাকে আমি ঠিকমতো বসিয়ে নিচ্ছি। এখন সামনের গলাটাকেও কেটে নিচ্ছি। এইভাবে যদি তোমরা ভিডিওটা ভালো মতো ফলো করো, তোমরা অনেকে শিখে নিতে পারবে গাউন কীভাবে তৈরি করে। এখানে কিন্তু 2টো পার্টই আমার কেটে নেওয়া হয়ে গেল। লাইনিং পার্টটা কিন্তু আমি কেটে নিলাম। প্রথমে আমাদের কিন্তু লাইনিংটা কেটে নিতে হবে, তারপরে মেন কাপড় কাটিংয়ের বিষয়টা আসবে। তো আমি এখন কাপড়ের উপরে কিন্তু লাইনিংটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি পিন দিয়ে সিকিওর করে নিলাম যাতে কাপড়টা নড়চড় না হয়। আর কাপড় নড়চড় হলে কিন্তু কাপড়ের মাপ ভুলভাল আসে। তো আমরা সিকিওর করে নেব কাপড়টাকে। এবার এই লাইনিংয়ের মাপ অনুযায়ী কিন্তু আমরা কাপড়টাকে কেটে নিচ্ছি।
এখানে কিন্তু কাপড় 4 ভাঁজ আছে। মেন কাপড়টা এখন কাটা চলছে। মেন কাপড়টা লাইলিং বসিয়ে কেটে নিতে হয়। এবার হাতাটার ক্ষেত্রে আমি লাইলিংটা প্রথমে কেটে নিচ্ছি। সব ক্ষেত্রেই কিন্তু আমরা প্রথমে লাইলিংটা কেটে নেব। লাইলিং বসিয়ে কিন্তু আমরা মেন কাপড় কাটবো, তাহলে কি হয় কাপড়ের মাপগুলো ঠিকঠাক আসে। আর যেহেতু আমরা নতুন শিখছি কাটিং, তো আমরা অবশ্যই কিন্তু আগে লাইলিংটা কেটে নেব। আর হাতাটা আমি 3/4 করেছি। আর এখানেও দেখতে পাচ্ছ সেলাই মার্জিন বরাবর কিন্তু আমি কাঁচি চালাচ্ছি। যে কোনো জিনিসই কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু সেলাই মার্জিন রাখতে হবে। আমরা সেক্ষেত্রে 1.5 ইঞ্চিও রাখতে পারি, 2 ইঞ্চিও রাখতে পারি। আমি সচরাচর 2 ইঞ্চি করে রেখে থাকি। এখন হাতের শেপটা আমি দিয়ে দেব। আমি পিছনের দিকের হাতটার শেপ আগে দিয়ে নিচ্ছি, পরে কিন্তু আমরা সামনের হাতের শেপটা দিয়ে নেব। পিছনের কাট দেওয়া হয়ে গেল, সামনের কাটটাও দেওয়া হয়ে গেল। এখন আমি মেন কাপড় বসিয়ে নিয়েছি 4 ভাঁজ করে। এখন কিন্তু লাইলিংটা দিয়ে পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। দিয়ে এখন কিন্তু আমি মেন কাপড় কেটে নিচ্ছি হাতের মাপ বরাবর। হাতের কাটিংটা করা হয়ে গেলে কিন্তু আমরা অন্যান্য কাটিংগুলো করে নেব। দেখতেই পাচ্ছ কাপড়টাকে কি সুন্দর আমি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। প্রত্যেকটা জিনিস যখন আমরা নতুন কাটবো, নতুন যারা আমরা শিখছি কাটিং, অবশ্যই কিন্তু পিন ইউজ করব। পিন একটা বিশেষ ভূমিকা পালন করে, কাপড়টাকে কিন্তু সুন্দর করে মানে জায়গা মতো রাখে, নড়চড় হয় না কাপড়টা। তো পিন আমরা অবশ্যই ইউজ করব। পিনের জায়গায় আমরা কিন্তু সূচো ইউজ করতে পারি, সূচো একই কাজ করে থাকে। এখন পিন দিয়ে কিন্তু আমি কাপড়টাকে সিকিউর করে নিব। আর কাপড়টাকে আমি উল্টো করে নিয়েছি, মেন কাপড়টাকে উল্টো করে নিয়েছি। আর নিচে কিন্তু আমি লাইলিংটা বসিয়ে নিয়েছি। উপর পোর্শনের পার্টটা কিন্তু এখন আমি সেলাই মেশিন দিয়ে করে নিলাম। দিয়ে আমি ছোট ছোট কুট দিয়ে নিচ্ছি যাতে গলাটাকে ভালো মতো বসে। গোটা গলাটার ব্যাপারে কিন্তু আমরা কুট দিয়ে নেব, নিয়ে এটাকে উল্টে দিব। উল্টে দিলাম, দিয়ে কিন্তু সোজা হয়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা গলাটা কি সুন্দর বসেছে, যেহেতু আমি কুট দিয়েছি, ছোট ছোট কাটিং দিয়েছি। এবার পুরো জিনিসটাকে আমি সেলাই করে নেব। এক সাইডে কিন্তু আমার লাইলিং আছে, একদিকে কিন্তু মেন কাপড় আছে। দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি জিনিসটাকে উল্টে নিয়েছি, সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এখন যেটুকু অংশ বাকি আছে সেটুকু অংশ কিন্তু আমি মেশিন দিয়ে সেলাই করে নেব পুরোটা। এইরকমভাবে আমি আরেকটা পার্ট করে নেব সেমভাবে এটার মতোই। এটাও আমি কাপড়টাকে উপরটা সেলাই করে নিয়ে আমি উল্টে দিয়ে আবার গোটাটা কিন্তু সেলাই করে নিয়েছি। দুটো পার্ট উপরের কিন্তু আমার হয়ে গেল। এবার আমি হাতার কাপড়টা সেমভাবে উল্টো করে বসিয়ে নিয়েছি। আর নিচে কিন্তু লাইলিং আছে। সবসময় কিন্তু যখন আমরা লাইলিংয়ের সাথে কাপড় সেট করব, অবশ্যই কাপড়টাকে উল্টো রাখবো আর লাইলিংটাকে রাখবো। এখানে কিন্তু আমি ঠিক ওরকমই উপর পোর্শন যেরকম করলাম সেরকমভাবে কিন্তু কাপড়টাকে সেলাই করে নিলাম। পুরোটা না, কিছুটা যে পোর্শন আছে করে নিয়ে আবার উল্টে দিলাম, দিয়ে পুরোটাকে কিন্তু সেলাই করে নিলাম। হাতা দুটো আমার কিন্তু সেমভাবে করে নিলাম। একটা হাত অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর একটা হাত শুরু করব। সেম প্রসেসে কিন্তু আর একটা হাত করে নেব। প্রথমে কাপড়টা উল্টো থাকবে, নিচে লাইলিং থাকবে। প্রথমে সামনের দিকটা সেলাই করে উল্টে নিয়ে আমি পুরোটা সেলাই করে নেব। দুটো পার্টি আমার কমপ্লিট হয়ে গেল। হাতার উপরে পোর্শনও কমপ্লিট, হাতা দুটো আমার রেডি। এখন আমি পুরো কাপড়টা যে ঘের দিয়ে নেব সেই কাপড়টা সম্পূর্ণ নিয়ে নিলাম। আর যেহেতু আমি শাড়ি কেটে করছি, তো শাড়ি তো অনেকটাই বড় হয়, তো এখানে আমি কিন্তু সাইডে 1/2 ইঞ্চি গ্যাপে গ্যাপে বড় বড় কুচি দিয়ে নেব। এখানে যত বড় কুচি দেওয়া যাবে আর যত কুচি দেওয়া যাবে জিনিসটার ঘেরটা ততটা সুন্দর আসবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর কুচি দিয়ে নিয়েছি। যতটুকু কাপড় বেঁচেছিল আমি কিন্তু সম্পূর্ণ কাপড়টাই নিয়ে নিয়েছি, এক ফোঁটাও বাদ দিইনি। পুরো কাপড়টাকে আমি সুন্দর করে কুচি দিয়ে নিলাম। আর এক্ষেত্রে কাপড়টা যত বড় হবে তত কিন্তু ভালো ঘের হবে। এখানে কিন্তু আমি লাইলিংটা সেলাই করার পরে 4.5 ইঞ্চি করে কিন্তু আমি টেকিং দিয়ে নেব।
আমি এটা দাগ দিয়ে নিলাম। আর টেকিংয়ের ক্ষেত্রে কিন্তু দুই দিকে 1/2 ইঞ্চি করে কিন্তু আমি রাখবো, নিয়ে কিন্তু টেকিংটা দিব। এখন কিন্তু আমি আমার মানে গাউনটাকে নিচের পাটটা আমি যে কুচিগুলো দিয়েছি ওগুলো ভালো করে ভাঁজ করে নেব, সুন্দর করে সাজিয়ে নেব, একটার পর একটা সুন্দর করে কিন্তু ভাঁজ করে নিচ্ছি কুচি বরাবর। আর কুচিগুলোকে সুন্দর করে কিন্তু আগে গুছিয়ে নিতে হবে, তারপরে কিন্তু প্রেস করতে হবে। তো আমার আয়রন মেশিনটাকে আমি গরম করতে দিয়েছি, এদিকে আমি কিন্তু পিন দিয়ে আবার কুচিগুলোকে সিকিওর করে নিচ্ছি। পিনের বড়ই অবদান যে কোনো জিনিস কাটিংয়ের ক্ষেত্রে বা স্টিচিংয়ের ক্ষেত্রে পিন অবশ্যই লাগবে, তাহলে কি হয় জিনিসটা ঠিকঠাক থাকে। এবার আমি যে লাইনিংটা নিয়েছি ঘেরের, ওই লাইনিংটা কিন্তু আমি ছোট ছোট করে কুচি দিয়ে নেব। এটা আমি গ্যাপে গ্যাপে দিয়েছি, যেহেতু লাইনিংয়ের সেরকম কোনো ব্যাপার না। তো আমি যেহেতু অনেকটাই বড় করেছি আমার গাউনের নিচ পোর্শনটা, তো এইভাবে আমি উপরের পার্টটা কিন্তু টেকিং দিয়ে নেব। টেকিং দিয়ে নিচ্ছি আমি কিন্তু উপর পার্টের সামনের আর পিছনে দুটো পার্টটাতেই কিন্তু টেকিং দিয়ে নেব। টেকিং দিয়ে নিলে কি হয় বলো তো, ফিটিংসটা খুব সুন্দর হয়, কোমর পোর্শনটা দেখতে খুবই সুন্দর লাগে। তো টেকিং মাস্ট। এবার কি করছি, আমি একটু হাত সেলাই দিয়ে নিচ্ছি, কারণ মেশিনে একটু সমস্যা দেখা দিয়েছিল, তো আমি হাতেই করে নিচ্ছি। টেকিং দেওয়ার পরে যে আমার উপর পোর্শনটা আছে গাউনের, ওই উপর পোর্শনের সাথে নিচের যে পোর্শনটা আছে ওটা কিন্তু আমি আগে জুড়ে নেব। জুড়ে নিচ্ছি। তার আগেও আমরা করতে পারি যে আমরা যে লাইনিং পার্টটা নিয়েছি আর কোমরের ঘেরের পোর্শনটা নিয়েছি ওটাও কিন্তু আমরা মেশিনও দিতে পারি বা হাতেও করে নিতে পারি। এখানে আমি মেশিনে একটু প্রবলেমের জন্য সম্পূর্ণটা হাতে করে নিচ্ছি। পুটটা দিয়ে নিলাম হাতে, সাইডটা আমি এখন মানে সেলাই মার্জিন বাদে কিন্তু হাত দিয়ে সেলাই করে নেব। এই পুটটাও আমি দিয়ে নেব হাতে। গোটা গাউনটা কিন্তু আমি হাতে সেলাই করে নিলাম, কিছুটা আমি মেশিন দিয়েছি, যেহেতু মেশিনে একটু সমস্যা হয়েছিল তো হাতেই করলাম। কিন্তু শেষ মোমেন্টে কিন্তু আমি মেশিন দিয়ে নেব সম্পূর্ণটা, কারণ মেশিন না দিলে কিন্তু জিনিসটা মানে সৌন্দর্যটা ফিরবে না। তো দেখতে পাচ্ছ আমি সুচ দিয়ে সেলাই করে নিয়েছি উপর পাটটা সেলাই করা কিন্তু কমপ্লিট। হাতের সেলাই করেছি পুরোটা। এখন নিচ পোর্শনটাও কিন্তু আমি ওই পিন লাগিয়ে নিয়েছি যে বরাবর, ওই বরাবর কিন্তু আমি সেলাই করে নেব, মানে হাতে সেলাই করে নেব। এখানে আমরা মেশিনও দিয়ে নিতে পারি, যেহেতু আমার মেশিনের সমস্যা হয়েছে জন্য আমি কিন্তু যতটা সেলাই মার্জিন আছে সেই জায়গাটা রেখে আমি পুরোটাকে কোমরটাকে সিকিওর করে নিলাম পিনের সাহায্যে, যাতে আমার মাপটা ভুলভাল না হয়। সিকিওর করে নেওয়ার পরে কিন্তু আমি সুই সুতো নিয়ে নিয়েছি হাতে, আমি কিন্তু এই বরাবর সুন্দর করে হাতে সেলাই দিয়ে নেব পুরোটাকে, মানে আমি সেলাই করে নেব। আমার কমপ্লিট। এবার আমি মেশিন দিয়ে নেব জিনিসটাকে। তোমরা দেখতেই পাচ্ছ এখন মেশিনের দেওয়ার প্রয়োজন, হাতে করা হয়ে গেছে। এটা তোমরা মেশিনও আগে দিয়ে নিতে পারো। তা আমি এখন এটাকে মেশিন দিয়ে নেব এই বরাবর সম্পূর্ণটাকে উল্টো করে নিয়ে। আমি মেশিনে বসে পড়েছি হাত সেলার ওপরে। মেশিন সেলাইটা দিলে দেখতে সুন্দর লাগবে, যেহেতু মেশিনে একটু প্রবলেম ছিল জন্য আমি হাতে করে নিয়েছিলাম। এখন আমি পুরো গাউনটাকে হাতে সেলাই করে নেব। হাতে সেলাই করা কমপ্লিট। এখন কিন্তু আমি পাটটা বসিয়ে নেব। তার আগে কিন্তু আমি কি করব, গাউনের নিচ পোর্শনটা আমি কতটুকু মানে লম্বায় রাখবো, মানে ঝুল কতটুকু রাখবো সে বুঝে কিন্তু আমি মুড়ে সেলাই করে নেব। আমার পাড়ও বসানো কমপ্লিট, মুড়ে সেলাই করা কমপ্লিট। এখন কিন্তু গাউনটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে, পরেও নিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আমার গাউন তৈরি করাটা। অবশ্যই তোমরা কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকে আমার গাউন তৈরি করার ভিডিওটা, অবশ্যই বিভিন্ন গ্রুপে শেয়ার করো। আর প্রচুর প্রচুর সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের আশায় থাকলাম। আশা করি সবাই ভালো থাকবে। নেক্সট ডে আবার দেখা হচ্ছে। টাটা।